সাদ্দাম কি প্যারোলে বা জামিনে মুক্তি পেতে পারতেন? আইন, অধিকার ও মানবিকতার প্রশ্ন। বাগেরহাটে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, একজন আন্ডার ট্রায়াল বন্দির ক্ষেত্রে প্যারোল বা জামিন কি মৌলিক আইনি অধিকার নয়? বিশেষ করে নিকট আত্মীয়ের মৃত্যুতে মানবিক বিবেচনা কি প্রযোজ্য হওয়া উচিত ছিল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবেগ নয়, বরং আইন কি বলে সেটি পরিষ্কারভাবে বোঝা জরুরি। প্যারোল অধিকার নয়, বিবেচনাধীন সুবিধা। সরকার প্রণীত কারাবন্দীদের প্যারোলে মুক্তি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী কোনো বন্দীর প্যারোলে মুক্তি পাওয়া একটি অধিকার নয়, বরং একটি বিবেচনাধীন প্রশাসনিক সুবিধা। নীতিমালা অনুযায়ী কোনো বন্দী প্যারোলে মুক্তি পেতে পারেন যদি ১. তার নিকট আত্মীয় বাবা মা, স্ত্রী, স্বামী, সন্তান, আপন ভাইবোন, শ্বশুর শাশুড়ি মৃত্যুবরণ করেন, ২. কোনো আদালতের আদেশ থাকে, অথবা সরকারের বিশেষ সিদ্ধান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়। অর্থাৎ সাদ্দামের ক্ষেত্রে স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর মতো চরম ব্যক্তিগত ট্র্যাজেডি থাকায় আইনগতভাবে প্যারোল বিবেচনার সুযোগ ছিল। কিন্তু কেন প্যারোল নাও দেওয়া হতে পারে? নীতিমালায় একই সঙ্গে কিছু কঠোর শর্তও রয়েছে। প্যারোলের সময়সীমা সর্বোচ্চ ১২ ঘণ্টা, বন্দীকে থাকতে হবে সার্বক্ষণিক পুলিশ পাহারায়, নিরাপত্তা ঝুঁকি, অপরাধের প্রকৃতি ও মামলার স্পর্শকততা, জনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা, দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও পরিস্থিতির জটিলতা। এসব বিষয় বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট চাইলে প্যারোল না দেওয়ার পূর্ণ আইনগত ক্ষমতা রাখেন। জামিন মৌলিক অধিকার কিনা? জামিন প্রসঙ্গেও একই বাস্তবতা প্রযোজ্য। বাংলাদেশের ফৌজদারি আইনে জামিন মৌলিক অধিকার নয়, এটি একটি বিচারিক বিবেচনার বিষয়। যদিও একজন আন্ডার ট্রায়াল বন্দী এখনও দোষী সাব্যস্ত নন এবং সংবিধান অনুযায়ী তিনি ব্যক্তি স্বাধীনতার অধিকারী, তবুও ১. আদালত মানবিক কারণে জামিন দিতে পারেন, ২. কিন্তু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মানবিক বিবেচনা আইন কি বলে, সমাজ কি আশা করে? আইনের চোখে স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু নিঃসন্দেহে চরম মানবিক বিপর্যয়। এ ধরনের ঘটনায় প্যারোল বা স্বল্প সময়ের মুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু একই সঙ্গে আইন রাষ্ট্রকে এই ক্ষমতাও দেয়, যদি পরিস্থিতি সংবেদনশীল হয়, জননিরাপত্তা বা হিংসার আশঙ্কা থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে মানবিক কারণ থাকলেও প্যারোল বা জামিন না দেওয়ারও আইনসঙ্গত সিদ্ধান্ত। আইনি উপসংহার: প্যারোল ও জামিন মৌলিক আইনি অধিকার নয়। সাদ্দাম প্যারোল বা জামিন চাইতে পারতেন, কিন্তু তা পাওয়া বাধ্যতামূলক ছিল না। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালত ও প্রশাসনের বিবেচনার উপর নির্ভরশীল। অতএব প্যারোলে বা জামিনে মুক্তি না পাওয়া মানেই আইন লঙ্ঘন এমনটি বলা যায় না। তবে এই ঘটনা আইন নয়, বরং রাষ্ট্রের মানবিক ভূমিকা ও নৈতিক প্রত্যাশা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।